হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। কি? আমি তো শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না। বল তোর শেষ ইচ্ছা কি? আপনি কেন, আপনার বাবা আসলেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না। কি? তোর এত বড় সাহস, তুই আমার বাবা তুলে কথা বলছিস? যদি তোর শেষ ইচ্ছা পূরণ করতে না পারি, তোরে মুক্ত করে দেব। বল তোর শেষ ইচ্ছা কি? তাহলে আমাকে ফর্সা করে দেন। হ্যাঁ, আমি জানতাম আপনারা পারবেন না। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। কিরে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এতে আপেল, এটা যদি না পারিস না, তোর আজকে এক চড় আমি 48টা দাঁত ফেলাই দেবো। কি বলো, ওর তো মাত্র 16টা দাঁত, 48টা দাঁত কবে হলো? আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা, ওর জন্য তোমার 32টাও ধরে নিছি আমি। কে কল দিল রে? হ্যালো। দূর রং নাম্বার রাখেন। আমার ঝাড়ু কোথায় গেল? কই গেল রে? ঝাড়ু গেল কই? ঝাড়ু কই? এটা কি? এটা কি? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন চিটিংবাজির মামলা খাবে। আমার বাপ চিটিংবাজের মামলা খাবে কেন? তোরে শান্তি কই অশান্তি ঘাড়ে ধরায় দিছে, এটা কি চিটিংবাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। আচ্ছা তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি? 1 মিনিট আসতেছি। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা।